দেখতে পাচ্ছেন X0 প্রেস করার সাথে সাথে স্টেপ ফ্ল্যাগ একটি মেমোরি রিলে হাই হয়েছে এবং পিএলসির আউটপুট Y0 হাই, সেই সাথে এইচএমআইতে Y0 আমরা অন দেখতে পাচ্ছি। এরপরে যদি আপনি X1 প্রেস করেন তাহলে Y1 হাই হবে, X2 প্রেস করলে Y2 হাই হবে। আমি X2 প্রেস করেছি বাট Y2 হাই হচ্ছে না, কারণ এটা স্টেপ নেক্সটকে ফলো করে, স্টেপ বাই স্টেপ রান করে। এরপরে X1 প্রেস করলে দেখব যে Y1 হাই হয়েছে এবং অটোমেটিক্যালি Y0টা কিন্তু অফ হয়ে যাবে বা লো হয়ে যাবে। অলরেডি আমরা এইচএমআইতে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে Y0টা লো আছে। এরপরে যদি আমরা X2 কে প্রেস করি তাহলে কিন্তু Y2 হাই হবে এবং X3 প্রেস করলে পুনরায় Y0 হাই হবে। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এবং রিপিটলি করার জন্য এই ধরনের প্রোগ্রামটা করা হয়েছে। আমি X2 তে প্রেস করেছি, Y2 হাই হয়েছে। এরপরে X3 প্রেস করলে পুনরায় Y0 হাই হবে। এইভাবে অপারেশনটা কন্টিনিউ চলতে থাকবে এবং X4 প্রেস করলে সবকিছুই রিসেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই প্রোগ্রামটা পিএলসিতে কিভাবে করতে হয় এর স্টেপ বাই স্টেপ সবকিছু আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আমি পিএলসি প্রোগ্রাম উইন্ডোতে চলে এসেছি আইএসপি সফটওয়্যারের। তো এখানে এসে আপনাকে টাইপ করতে হবে এলডি স্পেস এলডি স্পেস X0, অর্থাৎ একটি ইনপুট নিতে হবে বরাবরের মতো আগে যেভাবে নিয়েছিলাম। এরপরে টাইপ করতে হবে কিবোর্ডে সেট সেট দিয়ে আপনি S0 টাইপ করবেন। জাস্ট এন্টার প্রেস করলে এই মেমোরি ফ্ল্যাগটা চলে আসবে আউটপুটের মতোই। এরপরে নতুন আরও একটি আপনি উইন্ডো নেটওয়ার্ক নেবেন। নতুন নেটওয়ার্ক নেওয়ার পরে সেখানে টাইপ করবেন STL S0, অর্থাৎ এই যে S0 মেমোরি ফ্ল্যাগটা আছে এটাকে আমরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, যেটা হচ্ছে স্টেপ ইনস্ট্রাকশন। পরবর্তীতে আরও একটি নতুন নেটওয়ার্ক নিতে হবে। এই নতুন নেটওয়ার্কে টাইপ করবেন LD S0। আমার যে স্টেপ মেমোরি S0টা আছে ওর অক্সিলারি দিয়ে আমি একটা আউটপুটকে হাই করব। তো এর জন্য টাইপ করতে হবে OUT আউট স্পেস Y0, যেগুলো আমরা বরাবরের মতো করেছি। একটু দেখুন, আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন। তো কার্সরকে Y0তে রেখেই আপনি এগেইন টাইপ করবেন সেট স্পেস S1 দিয়ে এন্টার প্রেস করলে অটোমেটিকলি একটি S1 মেমোরি ফ্ল্যাগ চলে আসবে। এরপরে ওইখানেই কার্সর রেখে জাস্ট আপনি প্রেস করবেন, টাইপ করবেন LD X1। এরপর দেখুন যে আমাদের এই নেটওয়ার্কটা সৃষ্টি হয়েছে। তো এখানে আমি S0 মেমোরি ফ্ল্যাগের অক্সিলারি দিয়ে Y0কে হাই করেছি এবং X1 একটি সুইচ নিয়ে S1 মেমোরি ফ্ল্যাগকে হাই করব। এর পরবর্তীতে আরও একটি নতুন নেটওয়ার্ক নিয়ে আমরা এটাকে ইনস্ট্রাকশন লিস্ট দিব STL স্পেস S1। STL এর ফুল ফর্মটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট, অর্থাৎ এই ইনস্ট্রাকশনের মাধ্যমে এই প্রোগ্রামটা কাজ করবে। তো এরপরে আবার নতুন নেটওয়ার্ক নিয়েছি আমি। এখানে টাইপ করব LD S1, অর্থাৎ S1 এর অক্সিলারি দিয়ে আমি একটি আউটপুটকে হাই করব। এরপরে আউট Y1, অর্থাৎ S1 মেমোরি ফ্ল্যাগটা যখন হাই হবে তখন পিএলসির Y1টা হাই হবে। এই Y1 এ কার্সর রেখে আপনি কিবোর্ডে টাইপ করবেন সেট সেট দেন স্পেস S2, অর্থাৎ 2 নাম্বার মেমোরি ফ্ল্যাগ বা স্টেপ ফ্ল্যাগ। আবার কার্সর S2তে রেখেই টাইপ করবেন LD স্পেস X2, অর্থাৎ এই X2, X1, X0 এগুলো হচ্ছে ইনপুট সুইচ। যখন এই সুইচগুলো হাই হবে তখন মেমোরি ফ্ল্যাগগুলো বা স্টেপ ফ্ল্যাগগুলো হাই হবে এবং এর সাথে সাথে আউটপুটগুলো হাই হবে। এরপরে নতুন নেটওয়ার্ক নিয়ে আমরা টাইপ করব STL S2, অর্থাৎ 2 নম্বর যে ইনস্ট্রাকশনটা আছে এটাকে ইনস্ট্রাকশন লিস্ট দেওয়ার জন্য আমরা এইটা টাইপ করব STL S2। তো আমার 2 নম্বর স্টেপ শেষ, এবার 3 নম্বর স্টেপে যাব। এর জন্য আমাকে নতুন নেটওয়ার্কে গিয়ে টাইপ করতে হবে S2 সরি একটু মিস্টেক হয়েছে। আমরা নতুন নেটওয়ার্ক নিব। নতুন নেটওয়ার্ক নিয়ে আমরা এখানে টাইপ করব LD স্পেস S2, অর্থাৎ S2 এর অক্সিলারি দিয়ে আমরা একটি আউটপুটকে হাই করব। এর জন্য আবার টাইপ করব আউট স্পেস Y2। এই Y2তে কার্সর রেখেই আমরা এখানে টাইপ করব সেট সেট স্পেস
S0 অর্থাৎ এটাকে রিপিট করার জন্য আমরা এখানে পুনরায় S0 ফ্ল্যাগটাকে টাইপ করব। S0 তে কার্সর রেখে আবার টাইপ করব LDX স্পেস X3 অর্থাৎ 4 নাম্বার সুইচ অর্থাৎ X3 টা হাই হলে পুনরায় S0 থেকে কাউন্ট করা শুরু করবে বা স্টেপ নেওয়া শুরু করবে। তো আমার স্টেপ অলমোস্ট ফিনিশড। এরপরে আমি এই প্রোগ্রামটাকে রিপিট করার জন্য যে একটা ইনস্ট্রাকশন আছে সেটা হচ্ছে RET। নতুন নেটওয়ার্ক নিয়ে জাস্ট RET টাইপ করে এন্টার দিলেই RET ইনস্ট্রাকশনটা চলে আসবে অর্থাৎ রিটার্ন, এটা রিপিটলি এই কাজটা করবে। রিটার্ন S0 তে চলে যাবে এবং আমি যদি এই প্রোগ্রামটাকে টোটালি অফ রাখতে চাই তাহলে যে ইনস্ট্রাকশনটা প্রয়োজন এর জন্য আমি একটা সুইচ নেব, টাইপ করব LD স্পেস X4 দেন এন্টার। অর্থাৎ X4 হাই করলে আমার পুরো সিস্টেমটা যেন বন্ধ হয় এর জন্য আবার টাইপ করতে হবে ZRST অর্থাৎ জোনটাকে রিসেট করবে, পুরো জোনটাকে আমার S0 থেকে S2 পর্যন্ত একটা যে জোন আছে এই পুরো জোনটা অফ হয়ে যাবে যদি আমি X4 কে হাই করি। তো আমি ZRST যে ইনস্ট্রাকশনটা টাইপ করে এন্টার প্রেস করেছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লগ এসেছে, ব্লগে লেখা আছে ZRST অর্থাৎ জোন রিসেট, পুরো সিস্টেমটা রিসেট হয়ে যাবে। আমার ল্যাডার প্রোগ্রাম অলমোস্ট ফিনিশড। এটা স্টেপ STL প্রোগ্রাম বলে। তো এই প্রোগ্রামটা আমরা এখন সিমুলেশন করব। তো এর জন্য অনলাইন মোডে যেতে হবে, অনলাইন মোডে দেন ওকে। এই কথাগুলো বারবার বলা আছে, যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আগের ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে আসবেন কিভাবে প্রোগ্রাম PLC থেকে পিসি বা পিসি থেকে PLCতে ট্রান্সফার করতে হয়, সব কিছু আমার আগের ভিডিওতে বলা আছে। এই মুহূর্তে প্রোগ্রামটা ট্রান্সফার হয়েছে, আমি জাস্ট এখন এই PLCটাকে রান করব। PLC রান করে এই ইনপুটগুলোকে হাই করে দেখার চেষ্টা করব যে আসলে আমার প্রোগ্রামটা কাজ করতেছে কি না। তো আমি PLC রান করেছি। এরপরে X0 কে যদি হাই করি তাহলে S0 টা হাই হওয়ার কথা। সরি, আমি যেহেতু এই MPU-টাকে এনেবল করি নাই, এই ভুলটা আমার প্রায় হচ্ছে। তো এখন X0 কে হাই করেছি, দেখতে পাচ্ছেন যে X0 হাই এর সাথে, সাথে S0 যে স্টেপ ফ্ল্যাগটা আছে সেটা হাই হয়েছে। সেই সাথে PLC-তে আমরা দেখতে পাচ্ছি Y0 আউটপুটটা কিন্তু হাই হয়েছে। এখন যদি আমি X1 কে হাই করি তাহলে Y0 অফ হয়ে যাবে এবং Y1 হাই হবে। এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ কাজ করবে। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলের বা এই ভিডিওর নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে আসবেন। এরপর যদি ভিডিওগুলো আপনার বিন্দুমাত্র উপকারে আসে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও আর হিট দ্য বেল আইকন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোগ্রামটা আমি যে উদ্দেশ্যে এখানে করেছি সবকিছু কিন্তু আমার মিট করতেছে। আমার X0 যখন আমি হাই করেছি তখন আমার Y0 হাই হয়েছে। এরপরে X1 হাই করেছি, Y1 হাই হয়েছে বাট Y0 টা অফ হয়ে গেছে। মূলত এটাই হচ্ছে স্টেপ ফাংশনের একটা প্রসিডিউর বা এইভাবে এটা কাজ করে। এগুলো তো আমি বলেছি যে এই প্রোগ্রামটা কোথায়, কোথায় কাজে লাগে। আপনারা যারা ফিড মিল, রাইস মিল বা ডাল মিল আছেন যেখানে ডাস্ট কালেক্টর আছে সেই ডাস্ট কালেক্টরে কিন্তু সিকোয়েন্সিয়ালি পালস দেয়। সেই সিকোয়েন্সিয়াল পালসের জন্য কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো প্রয়োজন হয়ে থাকে। তো আরো অনেক জায়গায় এই প্রোগ্রামগুলো ইউজ হয় হয়তোবা আমার জানা নেই। তো এই প্রোগ্রামটা আমরা এখন HMI তে ডিজাইন করব। সেখানে আমরা সিমুলেশন করে দেখব যে সুইচ প্রেস করলে স্টেপ বাই স্টেপ রান হয় কিনা এবং নেক্সট স্টেপ ফলো করে কিনা। তো চলুন তাহলে আমরা এখন HMI এর স্ক্রিনে চলে যাই এবং HMI থেকে কিভাবে এটাকে ডিজাইন করতে হয়। তো এর জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন এলিমেন্টে। এলিমেন্ট থেকে বাটনে যাবেন। বরাবর আমরা যেভাবে কাজ করেছি এলিমেন্ট থেকে বাটন, বাটন থেকে হচ্ছে আপনার মোমেন্টারি। মোমেন্টারি দিয়ে ক্লিক করার পর এরপর স্ক্রিনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই বক্স, একটা বক্স দেখতে পাবো। এই বক্সে আমরা জাস্ট ডাবল ক্লিক করব, যেগুলো আপনারা আমার মনে হয় ইতিমধ্যে অনেকে জানেন। বেশ কয়েকজন আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, তারা প্র্যাকটিস করতেছে বা এই পর্যন্ত সাকসেস হয়েছে। তো আমরা ইনপুট নিব X0 থেকে X4 পর্যন্ত, যেহেতু আমার টোটাল প্রোগ্রামের 5টা ইনপুট X0 to X4 দ্যাটস মিন 0 to 4 অর্থাৎ 5টা। তো আমি সবসময় বলেছি HMI এর যে আপনি আইডিগুলো দিবেন সেটা অবশ্যই PLC-র সাথে সামঞ্জস্য রেখে দিতে হবে। তো আমার 4টার জন্য প্রথমটা হচ্ছে X0, আমি জাস্ট X0 আইডি দিয়েছি। এরপরে 0 অবস্থানে এর কালার কি হবে, 1 অবস্থানে এর কালার কি হবে সেগুলো তো নিজেদের উপর ডিপেন্ড করবে। তারপর আমি আজকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি কালারটা একটু চেঞ্জ করে নিব, যেহেতু আমার এখানে 5টা ইনপুট সুইচ আছে, 5টার জন্য 5 ধরনের দেখানো যায়।
তো আমি যখন 1 স্টেটে থাকবে তখন গ্রিন দিয়েছি। এরপরে যখন 0 স্টেটে থাকবে এর জন্য আমি আরো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। এই যে কালারটা আমি দিলাম, জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে দেখব যে আমার এই ইনপুট সুইচের কালার চেঞ্জ হয়েছে। ও এই সুইচটার যদি ডিজাইন চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে স্টাইল আছে, স্টাইলে জাস্ট রেজিস্টে ক্লিক করলে এই বাটনের মতো দেখাবে এবং এটা হচ্ছে অফ স্টেটে অন করলে সেটা গ্রিন সিগন্যাল আমাকে দেখাবে। আমি জাস্ট সেম আরেকটা বাটন কপি করে জাস্ট পেস্ট করলাম ওই বাটনটাকে। জাস্ট এখানে আমি অ্যাড্রেস চেঞ্জ করে দিব। যেহেতু আমার দ্বিতীয় বাটনটা বা দ্বিতীয় সুইচটা হচ্ছে X1 তাই আমি X0 এর জায়গায় X1 দিয়েছি। আর এখান থেকে কালার চেঞ্জ করে নেব যে 0 অবস্থায় কি থাকবে, 1 অবস্থায় কি থাকবে। 0 অবস্থায় আমি এখানে অন্য আরেকটা কালার সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আপনারা, এটা আপনারা আপনাদের মতো করেই দিবেন। তো কালার চেঞ্জ করেছি। কালার এখানে অলরেডি চেঞ্জ হয়েছে। এরপরে ওই সুইচটাকে পুনরায় কপি করে জাস্ট পেস্ট করলেই ৩ নাম্বার সুইচটি আমার চলে এসেছে। ৩ নাম্বার সুইচের আইডি হচ্ছে আমার X2। আসলে ৩ নাম্বারটাকে X2 বলতেছি, এখানে কেউ কনফিউশন হবেন না। কারণ X0 হচ্ছে আমার ১ নাম্বার, সেই হিসাবে X2 টা আমার ৩ নাম্বারে হওয়ার কথা। তো আমি X2 এর কালারটা চেঞ্জ করে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে আমার ৩ নাম্বার যে সুইচটা আছে ইনপুট সুইচ, এটারও কালার চেঞ্জ হয়েছে। ৩ নাম্বার সুইচটাকে জাস্ট কপি করে পেস্ট করলে ৪ নাম্বার সুইচ চলে আসবে এবং ৪ নাম্বার সুইচে গিয়ে আমি জাস্ট আইডি চেঞ্জ করে দেব X3 এবং কালার চেঞ্জ করব। এই যে ফরগান কালার লেখা আছে, এখানে অনেকগুলো কালার আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটা কালার সিলেক্ট করলেই কালার চেঞ্জ হবে। তো ৪ টা বা ইনপুট সুইচ আমার এখানে কমপ্লিট। এরপরে ৫ নাম্বারটা আমি জাস্ট ৪ নাম্বারকে কপি করে পেস্ট করলে আমার ৫ নাম্বার যে বাটনটা আসবে, এখানেই আমি জাস্ট এর আইডিটা চেঞ্জ করে নেব X3 থেকে X4, যেহেতু এটা ৫ নাম্বার ইনপুট সুইচ। আর কালারটা একটু চেঞ্জ করে নেব যাতে করে একটু ভিন্নতা দেখায়, যেহেতু আমার সবগুলো ইনপুট সুইচ। আমি এখানে একটা কালার দিয়েছি, দিয়ে জাস্ট ওকে করলে আমার কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমার ১, ২, ৩, ৪ মোট ৫ টা ইনপুট সুইচ, অর্থাৎ X0 থেকে X4 পর্যন্ত ৫ টা সুইচ হয়েছে। এরপর আমি আউটপুট ইন্ডিকেটর নিব। ইন্ডিকেটরের জন্য আমাকে এলিমেন্ট থেকে ইন্ডিকেটর, এরপর ইন্ডিকেটরের পরে হচ্ছে মাল্টি স্টেজ ইন্ডিকেটর। এটা হচ্ছে আমার আউটপুট। এখন আমি আউটপুট ক্রিয়েট করতেছি। তো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর জাস্ট ওইখানেই ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করে আইডিগুলো দেবো আমার PLC দিয়ে কী ধরনের আউটপুট বা কোন আইডিগুলো ইউজ করেছি, যেমন Y0, Y1 এবং Y2, অর্থাৎ আমার ৩টা আউটপুট এখানে আছে। আমি এই ৩টা আউটপুট এই ইন্ডিকেটরের ওখানে গিয়ে এই আইডিগুলো আমি পরিচয় করিয়ে দিব, যাতে করে আমার এই PLCর Y0 থেকে Y2 পর্যন্ত হাই হলে HMI-তে হাই শো করে। তো প্রথমটা হচ্ছে আমার Y0, আমি জাস্ট ওটাতে ডাবল ক্লিক করে অ্যাড্রেস দিব, Y সিলেক্ট করব। এরপরে হচ্ছে অ্যাড্রেস ভ্যালুটা হচ্ছে 0। এই যে Y0 হয়ে গেছে। আর এটার কালার আমি চেঞ্জ করে নেব যে আসলে 0 অবস্থায় কী কালার থাকবে, এবং 0 অবস্থায় এক ধরনের কালার আর 1 অবস্থায় যাতে গ্রিন কালার শো করে সেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি গ্রিন সিলেক্ট করে জাস্ট ওকে করলেই আমার এই ডিসপ্লেটা ওখানে সেট হয়ে যাবে। যখন আমি অন করব আমার ওটা গ্রিন শো করবে। এরপর জাস্ট ওই ইন্ডিকেটরটাকে আমি জাস্ট কপি পেস্ট করে দ্বিতীয় নাম্বার ইন্ডিকেটরটা আমি জাস্ট এখানে করব। আর যার আইডি হচ্ছে আমার Y1। Y1 হচ্ছে আমার ২ নাম্বার আউটপুট। এরপর ২ নাম্বার আউটপুটটাকে কপি করে পেস্ট করলেই ৩ নাম্বার আউটপুটটা ক্রিয়েট হবে, বাট এর জাস্ট আইডিটা চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমাকে ডাবল ক্লিক করে Y1 এর জায়গায় Y2 সেট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে আমার ৩ নাম্বার বাটন হয়ে যাবে। সরি, ৩ নাম্বার ইন্ডিকেটরটা আমার HMI-তে দেখতে পাবো আমি। তো আমার HMI ডিজাইন অলমোস্ট ফিনিশ। ৫ টা ইনপুটের সমন্বয়ে এবং ৩ টা আউটপুট। আমি এখন এটাকে সিমুলেশন করলাম। তো সিমুলেশন করে এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আসলে আমার স্টেপ বাই স্টেপ এটা কাজ করতেছে কি না। তো কাজ করতেছে সেটা আমি শুরুতেই দেখিয়েছি। তো এরপর আবার দেখানোর চেষ্টা করছি। দেখতে পেয়েছেন X0 হাই করার সাথে, সাথে স্টেপ ফ্ল্যাগ হাই, সেই সাথে PLC-তে হাই এবং HMI-তেও কিন্তু হাই শো করতেছে Y0। এখন X1 প্রেস করলে Y1, X2 প্রেস করলে Y2 হাই হবে এবং X2 প্রেস করেছি বাট হয় নাই, কারণ এটা স্টেপ বাই স্টেপ কাজ করবে। এই X1 প্রেস করলেই দেখবেন যে Y1 হাই এবং Y0 লো। এরপরে X2 প্রেস করলে Y2 হাই হবে, Y1 অটোমেটিক্যালি লো হবে। তো আমি PLC-তে আপনাকে একটু সিমুলেশন করে দেখাচ্ছি। এর মধ্যে PLC-তে Y0 লো, HMI-তেও লো। Y1 PLC ল্যাডার প্রোগ্রামে হাই, সেখানেও হাই। এখন যদি আমি X2-তে প্রেস করি তাহলে Y2 হাই হবে, Y1 অটোমেটিক্যালি অফ হবে, Y0 তো আগে থেকে অফ। এরপরে যদি আমি X3-তে প্রেস করি তাহলে এইটা অটোমেটিক্যালি Y0-তে গিয়ে হিট করবে, Y0 রান হবে।
এই মুহূর্তে Y0 লো আছে। আমি X3 তে প্রেস করা মাত্রই দেখতে পেয়েছি Y0 HMI তে হাই, সেই সাথে PLC ল্যাডার প্রোগ্রামে Y0 হাই শো করতেছে। এভাবে স্টেপ বাই স্টেপ এই প্রোগ্রামটি চলতে থাকবে, এই অপারেশনটা চলতে থাকবে X0, X1, Y0, Y1 এভাবেই, এবং পুরো সিস্টেমটাকে রিসেট করতে চাইলে জাস্ট X4 এ ক্লিক করলেই পুরো সিস্টেম দেখতে পেয়েছেন যে রিসেট হয়েছে। অর্থাৎ X4টা হচ্ছে জোন রিসেট, অর্থাৎ X4কে যদি আপনি হাই করেন তাহলে পুরো সিস্টেমটি অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে, সো ফাইনালি একটা রিকোয়েস্ট, কাইন্ডলি একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে নতুন ভিডিও আসলে আপনি আপডেট বা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।